আসসালামু আলাইকুম। হাফেজ দাদা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। এগুলো হচ্ছে লেয়ার মুরগি, এগুলো ফ্লোরে আছে। তো দেখুন কীভাবে এগুলোকে আমরা খাঁচা বানাই বাঁশ দিয়ে। তো পুরো ভিডিওটি দেখার জন্য সঙ্গে থাকবেন। মূলত হচ্ছে এই যে বাঁশগুলো, এই বাঁশগুলো দিয়ে আমরা খাঁচা তৈরি করব। এগুলোকে প্রথমে বাঁশগুলোকে আমরা কাটানোর পর এগুলোকে আমরা ফাড়াই করি। ফাড়াই করানোর পর এগুলোকে খুব সুযত্ন সহকারে সেলাই করা হয়। সেলানোর পর যত ধার এবং যত কিছু কাজ আছে নিখুঁতভাবে করানো হয়। এখানে দক্ষ এবং সুদক্ষ এবং আন্তরিকতার সহিত কাজ করে থাকি। দেখুন এগুলো এখন কায়েম করানোর পর এগুলো আমরা রোদে শুকাচ্ছি। রোদে শুকানোর পর এইভাবে যে পাটগুলো থাকে এগুলোকে আমরা এই যে দেখেন সবগুলো কাইমগুলো একটু হালকা একটু রোদে শুকাই নিতে হয়, কারণ রোদে শুকাই নিলে এগুলোকে মরিচে ধরে না, কিংবা খাঁচাটা বানালে খাঁচাটা খুব স্ট্রং হয়। এই জন্য আমরা এগুলোকে হালকা একটু রোদে তাপ দিচ্ছি। তাপ দেওয়ানোর পর এগুলোকে আমরা বাছাই করি। এভাবে বাছাই করানোর পর এগুলোকে আমরা দুই মাথা ছিদ্র করি। তো জলই মারব, জলই মারার জন্য যদি জলইটা ছিদ্র করা না থাকে তবে ফেটে যায়। এই জন্য এগুলোকে আমরা ছিদ্র করে নিচ্ছি। দুই মাথা এইভাবে খুব আন্তরিকতার সহিত কাজ করে দেখি, এবং সেই জন্য এগুলোকে ছিদ্র করানো হচ্ছে। তো ছিদ্র করানো শেষ। এরপর দেখুন এগুলোকে আমরা যে জলই থাকে সেই জলই দিয়েই ছিদ্রই জলইগুলো মারতেছি। জলই মারানোর পর এগুলোকে যখন পাট হয়ে যায়, আলাদা আলাদা হয়ে যায়, তখন এগুলোকে আমরা আলাদা আলাদা পাটে এইরকমভাবে খাঁচাগুলো বাঁধি। খাঁচাগুলো বাঁধানোর পর এগুলোকে দেখেন অনেকে ভাই বলে যে কাজ কতদিন লাগে কিংবা কী, সে ভাইদেরকে জন্য উদ্দেশ্য খাঁচাগুলো যখন বাঁধা হয়ে যায় তখন এই খাঁচাগুলোকে আমরা সুন্দরভাবে এইভাবে সাজাই গোছায় রাখি। রাখানোর পর সবগুলো খাঁচা আমাদের বাঁধা হয়ে যায়, কিংবা আমাদের কাজ যখন শেষ হয়ে যায়, তো এগুলো খুব স্পেস জায়গায় লাগে। এগুলো বাঁশের খাঁচা তৈরি করতে স্পেস জায়গায় খাঁচাগুলো রাখা আছে। তারপর দেখেন এই যে স্ট্যান্ডগুলো দেখতেছেন এগুলো হচ্ছে বাঁশ, সবগুলো বাঁশ দিয়ে স্ট্যান্ড। এই বাঁশের স্ট্যান্ডেই ওই খাঁচাগুলো যেগুলো দেখাচ্ছি সবগুলো ঘরের ভিতরে সব স্ট্যান্ডেই খাঁচা বসবে। দেখুন এইগুলো আবার যে একটু এগুলোকে আমরা আবার ডাবল করে সুতা দিয়ে বাঁধবো। সুতা দিয়ে বাঁধানোর পর এগুলোকে আমরা স্ট্যান্ড দাঁড় করাচ্ছি। তো দেখা যাক আমরা এখন মূল কথায় আসি। এগুলোকে আমরা এখন স্ট্যান্ডগুলোকে ঘরে ঢুকাই দিয়েছি, সিটিং করব। তো সিটিং দেখার জন্য সঙ্গে থাকবেন। তো এদিকে আমরা যে ঘরে কাজ করব সেই ঘরে অবশ্য মুরগি, তো মুরগিগুলোকে আমরা এক কোনায় ব্যাক সাইড করে রেখেছি, যেহেতু মুরগিগুলো জানি লাফালাফি করে না, সেই জন্য মুরগিগুলো আলাদাভাবে থাকে। তারপরেও ওপাশে এক পাশে উঠানো শেষ, তো আর এক পাশে আমরা কাজ করতেছি। এই তো খাঁচা শুরু করে দিয়েছি। দেখুন তো এখন আমাদের খাঁচা ডিম চলতেছে। তবে সব থেকে মূলত কথা হচ্ছে, যদি কোনো ভাই অর্ডারে কোনো খাঁচা বানাই নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করতে পারবেন। আমরা সারা বাংলাদেশে খাঁচা অর্ডার নিয়ে থাকি। আপনি চাইলে আপনার ওখানে কিংবা আমরা যেখানে থাকি আমাদের হাত দিয়েও খুব দক্ষ এবং আন্তরিকতার সহিত কাজ করে থাকি। যদি কোনো ভাই যে কোনোভাবেই কাজ করে নিতে চায় তাও আমরা দিতে পারবো। তো আমরা যে এখানে কাজটা সম্পন্ন করলাম, এখন যে এখানকার যে কোম্পানি, যার খামার, তার নিজ মুখেই কিছু কথা শুনুন। যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং ছাড়াও যদি কোনো খাঁচা বিষয়ে যদি কোনো কথা থাকে তাহলে অবশ্যই স্ক্রিনের নম্বরে যোগাযোগ করবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাইকে সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আসসালামু আলাইকুম ভাই, এটা কোন জায়গা? আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি সাতপাশিয়াটি ইউনিয়ন নরসিংপুর গ্রাম, আপনাদের জেলা কি? জেলা নোয়াখালী। নোয়াখালী। নোয়াখালী জেলা, উপজেলা? উপজেলা কবিরহাট। আচ্ছা, এই ব্যবসার ভিতরে আপনি কতদিন ধরে জড়িত আছেন? এই ব্যবসা আমি তো আগে ব্রয়লার ব্যবসা করছি, এই ব্যবসাটার সাথে প্রায় 2 বছর চলে গেছে। এগুলো কি কি দিয়ে বাজ দিয়ে খাঁচা বানালেন? হ্যাঁ হ্যাঁ, এগুলো বাস দিয়ে বানাচ্ছি। এই ভাইদের আপনি সন্ধান পেলেন কোথায়? ইউটিউবের মাধ্যমে। ইউটিউবে? হ্যাঁ, ইউটিউবের মাধ্যমে। তাহলে ইউটিউবে সংযোগ যোগাযোগ করলে এনাদের ইয়া পাওয়া যাবে। জি। আচ্ছা, ঠিক আছে।